করে কাঁঠাল ধরা শুরু। এখন কাঁঠাল শেষের দিকে আর কি, মানে আমাদের দেশি কাঁঠাল শেষ আর এ ধরা শুরু হচ্ছে আর কি। দেখুন বন্ধুরা, এইখানে দুটো কাঁঠাল অলরেডি ধরে গেছে আর গাছের গোড়া দেখুন কতটা মোটা। গুড মর্নিং বন্ধুরা, তো আজ সকাল সকাল চলে আসলাম ইটেবেড়িয়া গৌতমদার বাগানে। গৌতমদার ভিডিও আমার চ্যানেলে এর আগেও আপনারা দেখেছেন, তো আবারও আজকে নতুন করে গৌতমদা বললো একটা ভিডিও বানাতে। নতুন করে যেহেতু কাঁঠাল শুরু হয়ে গেছে, একটা দুটো গাছে আস্তে আস্তে সব গুটি সেট হচ্ছে আর কি, আর মুচিতে এসছেই, তো সেইগুলোই বিস্তারিত আলোচনা করব। আর চারা নিয়ে আলোচনা তো থাকবে, জানেনি আমরা ভিডিও করা মানেই চারা। তো গৌতমদা কেমন আছেন বলেন? এই আছে মোটামুটি। তো গৌতমদার শুরুতে আমি গৌতমদার পরিচয়টা আগে ভিডিওতে জেনে নিই, তাহলে সকলের সুবিধা হবে। তো পরিচয়টা একদম দেওয়া হোক। আমার নাম গৌতম বিশ্বাস, আমার নার্সারির নাম হচ্ছে বিশ্বাস নার্সারি। তো আমি যে সমস্ত ভ্যারাইটি চাষের জন্য উপযুক্ত আর কি, মানে কমার্শিয়ালি, কমার্শিয়ালি মানে চাষ করলে চাষি যাতে লাভবান হয় সেই সমস্ত ভ্যারাইটি নিয়েই আমি চারা বানাই আর কি। তো আমার এখানে দেখতে পাবেন আমার মিস ইন্ডিয়া ফুল বা কাঁঠাল বাগান সবই আমার এখানে অল্প অল্প করা আছে। পিছনে যেগুলো আছে সবই মিস ইন্ডিয়া কুল। মিস ইন্ডিয়ার আবার নতুন অন্য আর একটা ভ্যারাইটি নিয়ে আসছি, সেটাও দাদার চ্যানেলে পরবর্তীতে দেবো। যখন কুলের পুরো পরিপূর্ণতা পাবে তখন নিয়ে এসে ড্রাগন না দেখালে তো বোঝা যাবে না এটা কি কুল, সেই হিসাবে তখন বলবো। এখন আর কিছু বলছি না সেই কুলটা সম্বন্ধে, এখন আপাতত কাঁঠাল নিয়ে বলবো আজকে। একদম। তো বন্ধু চলুন আমরা ভিডিওর একদম মূল পর্বে চলে যাই। তো গৌতম দা, এবার বলেন আপনার এই বাগানের। এই বাগানটা যেটা দেখছেন এখানে, এটা 2 বছর 3-4 মাস হলো বয়স। এই বাগানে আমরা এর আগে দেখিয়েছি কাঁঠাল কীভাবে ধরেছিল। এই তার কিছু বোঠা হয়তো রয়ে গেছে, কাঁঠাল এখন শেষ কেটে নামিয়ে নিয়েছি। আর এই সমস্ত গাছের ডাল টেনে টেনে পুরো একদম চারা বানানোর জন্য রেডি করা হয়েছে। মানে আপনারা আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণে কাঁঠাল ছিল। হ্যাঁ, কাঁঠাল ছিল। এখন তো বর্ষার সময়, এখন এই 2-3 মাস কাঁঠাল ধরবে না, তবুও কিছু কিছু গাছে দেখছি আর্লি চলে আসছে কাঁঠাল, সেগুলোও আমার দাদার ভিডিওতে দেখানো থাকবে। এই সমস্ত গাছের গ্রোথ দেখেন, 2 বছরের গাছ কেউ দেখে বলবে না যে 2 বছর 2.5 বছরের বয়স। তো এর ভিতরে আমার আবার কিছুটা পটল 2 বছর চাষ করে নিয়েছি। পটল একটু দেখিয়ে দিয়ে দিক, যে এই যে পটল আছে এখানে। এবার পটলটা তুলে দিতে হবে, কিছু করার নেই, কারণ হচ্ছে কাঁঠাল গাছে এঁটে গেছে পুরো একদম। আর এই সমস্ত গাছ দেখছেন, এই যে 1 বছর 2-3 মাস বয়স হয়ে গেছে এই গাছগুলোর, এবার সব কাঁঠাল আসবে। কাঁঠাল ধরার পরে তারপর এখান থেকে আমি চারা বানাবো। তো বন্ধুরা, আমরা ভিডিওর মানে বাগানের মধ্যে যেতে পারছি না, তার কারণ হলো বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগেই, আর ভিতরে সব জল বা কাদা হয়ে গেছে, যে কারণে আমরা একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। তো গৌতম দা, এবার কি নার্সারিতে যাবো? হ্যাঁ, বাগান তো মোটামুটি এর আগে দেখানো আছে, বন্ধুদের সবাই জানে যে গৌতম দার বাগান কেমন। তো নার্সারিতে আমরা চারার কোয়ালিটি গুলো একটু দেখাই, ঠিক আছে? তো বন্ধুরা চলুন আমরা এবার নার্সারিতে যাই। হ্যাঁ, তো গৌতম দা, এটা কতদিনের গাছ? এটা 4 বছর। 4 বছর? এটা এই যে গাছ যে বারবার শুয়ে ফেলায় না, দেখছেন এখন ডালটা সব কাটা। হ্যাঁ হ্যাঁ, বারবার শোয়ানোর জন্য গাছ বড় হয় না। এই গাছের গোড়া দেখলে বোঝা যাবে যে কীরকম মোটা হয়েছে। আচ্ছা, এখানে আবার নতুন করে কাঁঠাল ধরা শুরু। এখন কাঁঠাল শেষের দিকে আর কি, মানে আমাদের দেশি কাঁঠাল শেষ আর এ ধরা শুরু হচ্ছে আর কি। দেখুন বন্ধুরা, এইখানে দুটো কাঁঠাল অলরেডি ধরে গেছে আর গাছের গোড়া দেখুন কতটা মোটা। 4 বছর বয়স গাছে। 4 বছর বয়স। এবার গাছের টোটাল হাইট আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে গৌতম দা দাঁড়িয়ে আছে, গৌতম দার থেকে মোটামুটি 2 হাত 2.5 হাত বেশি হয়ে গেছে। তো এই কাঁঠালটা তো এখন থেকে শুরু, আস্তে আস্তে, মানে এরপরে আরো প্রোডাকশন বাড়বে, আরো 1-2 মাস বাদের থেকে আরো বেশি প্রোডাকশন, বেশি পরিমাণে। হ্যাঁ, এবার যত শীতের দিকে আসবে ততই বেশি হবে। হ্যাঁ, যত শীতের আভাস চলে আসবে তত মানে বর্ষাটা শেষ, আরো কাঁঠাল ধরা মানে আরো বেশি পরিমাণে করবে। আচ্ছা, তো বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম গৌতমদার বাগান, আর এখন চলে আসলাম গৌতমদার নার্সারিতে, যেখানে চারা তৈরি করা হয় বা চারা রেডি থাকে যেখানে, বা যেখানে মাদারগুলো আছে, যে মাদার থেকে কাঁঠালের চারাগুলো তৈরি করা হয় মেনলি সেখানে। এই দেখছেন সব বড় বড় গাছ শুইয়ে সব করা হচ্ছে। এগুলোতে এই যে দেখান, গাছের গোড়াটা কিন্তু এরকম মোটা, কিন্তু বারবার শোয়ানোর জন্যে গাছ আপনার এই হলো মাদার গাছ, আর এখান থেকে চারিদিকে যে ব্রাঞ্চ হয়েছে সেই ব্রাঞ্চ থেকে সমস্ত চারাগুলো সব রেডি করা হচ্ছে। এইভাবে বাঁধা হচ্ছে সব। এই যে সব চারাগুলো সব রেডি হয়ে গেছে। এটা কতদিনের মধ্যে কাটা হবে কত? এই প্রায় কাটা মতো হয়ে গেল, 10-10 মধ্যে কাটা যাবে সব। 10 দিনের মধ্যে কাটা হবে, আর মোটামুটি আরো 10 দিন পর থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে প্রচুর স্টক আছে, এখানে প্রায় 8000 চারার মতো বাঁধা আছে। চিন্তার কোনো কারণ নেই। আর এখানে অলরেডি একজন কাস্টমার এসছে আজকে চারা নিতে, তো ওনার সাথে একটু কথা বলি। মুর্শিদাবাদ থেকে।
তো কিছু চারা নেবে। দাদা আপনি বলুন। আমি 1 বিঘে চাষ করব, তা অনেক নার্সারি ঘুরে দেখলাম এই দাদার নার্সারির গাছগুলো খুবই সতেজ এবং ভালো, দেখছি খুব গ্রোথ আছে। ওই জন্য এখানে আমার পছন্দ হলো, তা চারা আমি এখান থেকে নেওয়ার একটা মনস্থির করছি। কত পিস লাগবে আপনার? শুধু শুধু গ্রোথ দেখলে হবে না, যে মাদার গাছ থেকে বাঁধা হচ্ছে সেই গাছগুলো কীরকম মোটা দেখেন। ঠিক আছে, এই গাছগুলোতে এই দাদার ভিডিওতে দেখানো হয়েছিল যে এই গাছগুলোতে কাঁঠাল ধরেছিল একশো। হ্যাঁ, আগের ভিডিওতে প্রত্যেকটা গাছে মুচি ছিল বা কাঁঠাল সেট হয়েছিল। কাঁঠাল সেট হয়েছিল, যদিও মাদার গাছে তো ফল রাখা হয় না, সেগুলো কেটে দেওয়া হয়। হ্যাঁ। তো এই দাদা ঠিক আছে, আসুন দেখেন চারা রেডি চারা দেখাই। একদিন একটু জল সরেছে। তো বন্ধুরা দেখুন, এখানে এইগুলো সব রেডি চারা। এইগুলো এখন কেউ আসলে এখান থেকে এখন চারা দেওয়া যাবে। চারার সাইজ দেখেন, মিডিয়াম সাইজটা বের করছি গড়ে। হ্যাঁ হ্যাঁ, আর এগুলো একটু এখান থেকে বড় হবে আর কি, একই আর কি। এই যে চারার হাইট মোটামুটি প্রায় 2 ফুট। হ্যাঁ 2 ফুট 1.5 ফুটের উপরে। হ্যাঁ 1.5 ফুটের উপরে, 2 ফুটের মধ্যে। 1.5 থেকে 2 ফুটের মধ্যে থাকবে সব একদম। এই চারাগুলোই দাদাকে দেবো। হ্যাঁ হ্যাঁ সামনের বছরই আপনার চলে আসবে। হ্যাঁ, যেটা 1 বছরেই মুচি দেবে। হ্যাঁ 1 বছরের মুচি দেবে। আর প্যাকেটে যদি থাকে এটাতেই কাঁঠাল ধরবে। হ্যাঁ 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 প্যাকেটে থাকলে এতেই কাঁঠাল ধরবে। হ্যাঁ, মাটিতে দিলে একটু সময় নেবে। আর এদিকে দেখছেন কাঁঠালের সব এলা রেডি হচ্ছে। এইগুলো সব বাঁধার জন্য যে এলা বীজের যে চারাটা তৈরি হয় সেটা এইদিকে তৈরি হচ্ছে। আর এর থেকেই টোটাল 30,000 এলা দেওয়া। সব মোটামুটি এগুলো সব সামনের বছর কাজে লাগবে। ওই সাইডটাও কিছু আছে কাঁঠালের চারা। হ্যাঁ হ্যাঁ, এইদিকেও কিছু কাঁঠালের চারা আছে। আর বাকি কুল মালটা এই সমস্ত যেটা নার্সারিতে যা থাকে আর কি, মাদার প্ল্যান্ট হিসাবে। কমার্শিয়াল যা আছে আমার কাছে, হ্যাঁ, এখানে যা আছে চাষবাস করার জন্য কমার্শিয়াল ভ্যারাইটি। আমার এতে ফোন নাম্বার আপনি দিয়ে দেবেন, বা আমি হ্যাঁ হ্যাঁ, আমি স্ক্রিনে মুখে বলেও দিচ্ছি। সেটা হচ্ছে আমার নাম্বার হচ্ছে 9836136777। এতে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ দুটোই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। একদম। তো বন্ধুরা দেখুন, এখানে এইগুলো সব রেডি চারা। এগুলো এখন কেউ আসলে এখান থেকে এখন চারা দেওয়া যাবে। চারার সাইজ দেখেন, মিডিয়াম সাইজটা বের করছি গড়ে। হ্যাঁ হ্যাঁ, আর এগুলো একটু এখান থেকে বড় হবে আর কি, একই আর কি। এই যে চারার হাইট মোটামুটি প্রায় 2 ফুট। হ্যাঁ 2 ফুট 1.5 ফুটের উপরে। হ্যাঁ 1.5 ফুটের উপরে, 2 ফুটের মধ্যে। 1.5 থেকে 2 ফুটের মধ্যে থাকবে সব একদম। এই চারাগুলোই দাদাকে দেবো। হ্যাঁ হ্যাঁ এই এক সাইড দিয়ে তুলে দেখায় দুটো। হ্যাঁ, এটা বড় প্যাকেটের মাল আছে। বড় প্যাকেটের মাল এগুলো। একদম পাক্কা 2 ফুটের উপরে হবে, তো কম হবে না। 2-2.5 ফুটের উপরে হবে একদম। এগুলো কেউ যদি মনে করেন বড় প্যাকেটের চারা নেবো, সেটাও নিতে পারে। এগুলো লাগালে আপনার ওই সামনের বছরই আপনার চলে আসবে। হ্যাঁ, যেটা 1 বছরেই মুচি দেবে। হ্যাঁ 1 বছরের মুচি দেবে। আর প্যাকেটে যদি থাকে এটাতেই কাঁঠাল ধরবে। হ্যাঁ 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 প্যাকেটে থাকলে এতেই কাঁঠাল ধরবে। হ্যাঁ, মাটিতে দিলে একটু সময় নেবে। স্ক্রিনে মুখে বলেও দিচ্ছি। সেটা হচ্ছে আমার নাম্বার হচ্ছে 9836136777। এতে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ দুটোই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। একদম। তো বন্ধুরা, অনেক ধন্যবাদ আপনাদের আর গৌতম দাকেও আমার সাথে এতক্ষণ সাথ দেওয়ার জন্য। তো সব শেষে গৌতম দা ফোন নাম্বার বলে দিয়েছে, তো তার জন্য ধন্যবাদ।